তৃণমূলের পোলিং এজেন্ট হয়ে বুথে বসেছিলেন, তাই ৬,০০০ টাকা জরিমানা করল বিজেপি। এমনই চাঞ্চল্যকর অভিযোগ দিনহাটার ভেটাগুড়িতে। বিজেপি এই অভিযোগ উড়িয়ে দিয়েছে। কোচবিহারের দিনহাটার ভেটাগুড়ি বিজেপি প্রার্থী নিশীথ প্রামাণিকের খাস তালুক। সেই ভেটাগুড়িতেই চাঞ্চল্যকর অভিযোগ। তৃণমূলের দাবি, ভোটে তাদের পোলিং এজেন্ট ছিলেন বাবলু বর্মন, তাই তাকে জরিমানা করেছে বিজেপি, চেয়েছে ৬,০০০ টাকা। শুধু তাই নয়, টাকা না দিলে খুন করা হবে বলেও হুমকি দিয়েছে বিজেপি। এমনই অভিযোগ তৃণমূলের। আমি তো তৃণমূল কংগ্রেসের একজন সমর্থক, তাই আমি পোলিং এজেন্ট হয়েছিলাম লোকসভা ভোটে। কেন আমি পোলিং এজেন্ট হয়েছিলাম, সেই সূত্রে তারা আমার বাড়িতে ২০-২৫ জন বাইক বাহিনী যায় বিজেপির, এরা আমার বাড়িতে আমার মিসেসকে হুমকি ধমকি দেয়। পোলিং এজেন্ট হয়েছে, এখন ওকে জরিমানা দিতে হবে, জরিমানা না দিলে ওকে থাকতে দেবো না। এবং বন্দুকের গুলিও দেখাইছে আমার স্ত্রী, যে নালে ওকে আমরা কোথায় ডেড বডি হবে তার ঠিক নেই। গত 19 এপ্রিল প্রথম দফায় কোচবিহারে ভোট হয়। ভোটের দিন বিভিন্ন জায়গায় উত্তেজনা ছড়ায়, বিক্ষোভ সংঘর্ষ ঘিরে উত্তপ্ত হয় ভেটাগুড়ি। এক তৃণমূল কর্মীর মাথা ফাটে। কোচবিহারের বিজেপি প্রার্থী নিশীথ প্রামাণিকের গ্রাম ভেটাগুড়ি। ভোটের পর সেই ভেটাগুড়িতে বিজেপির বিরুদ্ধে টাকা চাওয়ার অভিযোগ। বিজেপি বুঝতে পারছে যে এবার কুচবিহার আসনে কি হবে, তাই বিভিন্ন জায়গায়, বিশেষ করে ভেটাগুড়ি, ওরা আমাদের কর্মীদের উপর নানাভাবে ভয় ভীতি প্রদর্শন করবার চেষ্টা করছে। আমাদের কেন এজেন্ট ছিল, সেই এজেন্ট থাকবার কারণে তাকে ৬,০০০ টাকা জরিমানা করা হয়েছে। দেখবো কে জরিমানা করে, কে সেই জরিমানা আদায় করে। বাবলু বর্মন হচ্ছে ওই এলাকার একজন তুলাবাস। গতকালকে আমাদের বিজেপির এক কর্মী যখন বাজার থেকে ফেরে, তখন তাকে রাস্তায় আটকে নেশাগ্রস্ত অবস্থা তাকে ধমকি প্রদর্শন করে, তার কাছ থেকে কিছু টাকা সে ছিনতাই করে নেয়। পরবর্তীতে এলাকার মানুষ গিয়ে প্রতিরোধ গড়ে তোলে। কোচবিহার থেকে শুভঙ্কর সাহা, নিউজ 18 বাংলা।